আজ আপনাদের জন্য নিয়ে এলাম বাঙালির অত্যন্ত প্রিয় এবং ঐতিহ্যবাহী পদ পাবদা মাছের তেল ঝাল। অল্প মশলা, সর্ষের তেল এবং কাঁচা লঙ্কার ঝাঁঝে তৈরি এই রেসিপিটি ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। নরম ও কাঁটাবিহীন পাবদা মাছের স্বাদকে আরও বাড়িয়ে তোলে এর ঝাল ঝোলের অনন্য স্বাদ। আমি প্রায় 600 গ্রাম ওজনের বড় বড় সাইজের পাবদা মাছ 4টে নিয়ে নিয়েছি। প্রথমেই লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। এবার কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে কিছু কাশ্মীরি রেড চিলি ভেজে রাখছি। এটাই হচ্ছে এই রেসিপিটার মেন ব্যাপার, এটাকে আমি কিভাবে ব্যবহার করব। এখন ওই কড়াইয়ের তেলে আরও কিছুটা সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। তেল ভালো গরম হয়ে গেলে ম্যারিনেট করে নেওয়া মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। প্রথমে দুটো ভেজে নিচ্ছি, তারপরে আবার দুটো ভেজে নেব। যেহেতু বড় সাইজ বলে একসঙ্গে দিলাম না, আর পাবদা মাছ খুবই নরম, এক গাদা একসঙ্গে দিয়ে দিলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এই রোস্ট করে নেওয়া তেলের ভেজে নেওয়া লঙ্কাগুলোকে আমি কি করছি, মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। লঙ্কাটাকে পেস্ট বানিয়ে নিয়ে দুটো টমেটো পিউরির সঙ্গে আমি এটাকে মিশিয়ে নেব। এইভাবে রেসিপিটা বানালে দেখবেন খেতে অসাধারণ লাগে, এবং এই যে কাশ্মীরি লঙ্কার একটা সেন্ট, এটা কিন্তু এই রেসিপিটাতে খুব ভালো লাগবে। ভালো করে লঙ্কাটা আমি টমেটো পিউরির সঙ্গে মিশিয়ে নিলাম। এদিকে মাছগুলো হালকা হালকা 2 পিঠ ভাজা হয়ে গেছে। এই দুটোকে আমি তুলে রাখছি এবং আরও দুটো মাছ আমি ভেজে নিচ্ছি। এইবার মাছগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা এইভাবে দিলে কি হবে, খুব সুন্দর একটা কালার আসবে। তেলের ওপরে দিলে খুব সুন্দর একটা কালার আসবে। এবার দিয়ে দিলাম আমি একটা গোটা বড় সাইজের পেঁয়াজের বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজ বাটাটাকে কুক করে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেবো 1 টিস্পুন মতো রসুন বাটা, 1 টিস্পুন মতো আদা বাটা। এই দুটোকেও খুব ভালো করে রান্না করে নিতে হবে, যাতে এই দুটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওই যে আমি টমেটো আর ওই কাশ্মীরি রেড চিলি দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ পর্যন্ত রান্না হতে দিতে হবে। টমেটোটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো 1 টিস্পুন মতো জিরে পাউডার, 1/2 টিস্পুন মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর আমি তো কাশ্মীরি রেড চিলি পাউডার একদম রান্নার শুরুতে তেলের ওপরেই দিয়েছিলাম, এই জন্য আর ব্যবহার করলাম না। এতেই কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। এবার ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে 2 মিনিটের জন্য কুক করে নেব, তেল বেরিয়ে আসা পর্যন্ত। এখন দেখুন সুন্দর তেল বেরিয়ে এসছে, মশলাটাও কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে আসছে। এই সময় গরম জল দিয়ে দেবো এই মশলাটার উপর। আমি এখানে বড় কাপের 1 কাপ গরম জল দিয়েছি। আর এখন দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গরম মশলা পাউডার। এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প একটু স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে সেই সময় মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছগুলো খুবই নরম, তাই ওপর থেকে মানে নিচে থেকে যে ঝোলগুলো আছে সেগুলো ওপরে ওপরে চাপিয়ে দিতে হবে। আর 2 মিনিটের জন্য এক পিঠ ভালো করে তার আগে রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুললাম, খুলে যে ঝোলটা আছে ওপরে দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। গরম ভাতের সঙ্গে এই পাবদা মাছের তেল ঝাল একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ রান্নাটি হয়ে যাওয়ার পর ধনেপাতা ছড়িয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার এই চ্যানেলের অন্যান্য রেসিপিও যদি ভালো লাগে তাহলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ফ্যামিলি বা ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিও শেষে আমি গরম গরম ভাত দিয়ে রেসিপিটি পরিবেশন করে দেখাবো। যদি আপনারা দেখেন তো খুব ভালো লাগবে। এখানে আমি মাটির থালায় বেগুন ভাজার সহযোগে ভাত আর তার সঙ্গে দিচ্ছি পাবদা মাছের তেল ঝাল।